আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নম্বর হচ্ছে 24 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় এক্সেলে পিভট টেবিল তৈরি এবং এর ব্যবহার পদ্ধতি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে আমি একটু বুঝিয়ে নিচ্ছি যে এখানে কোম্পানি নেম, মনে করেন একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে মানে এই রিজিয়নে মাল বিক্রি করা হয় এবং এই কয়েকজন সেলসম্যান আছে, এই কয়েকটা প্রোডাক্ট হচ্ছে কোম্পানি বিক্রি করে। আর এটা হচ্ছে মান্থ নেম, মানে এই কয়েকটা মাসের হিসাব হচ্ছে আপনি দেখবেন। এটা হচ্ছে কোয়ান্টিটি, কতগুলো বিক্রি করেছে, এটা হচ্ছে প্রোডাক্টের কোড, আর কে কত টাকা বিক্রি করেছে সেটা হচ্ছে এই একটা মানে অ্যামাউন্ট। এরকম যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে পিভট টেবিলে আসে কি কাজ করে সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। পিভট টেবিল এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে 10 সেকেন্ডের ভিতরে 10 ঘন্টার কাজ আপনার সামনে এসে দাঁড় করিয়ে দেবে সর্টিং করে, যেটা হচ্ছে অনেক সময় ফিল্টারিং করে পাওয়া যায়, কিন্তু ফিল্টারিং করে এত সহজে পাওয়া যায় না। তাহলে আর পিভট টেবিল কিন্তু এই তৈরি হতো না। সো আমরা দেখে নিই পিভট টেবিল জিনিসটা কি। প্রথমে হচ্ছে আমরা এই ডেটাটা সিলেক্ট করে নিব। এখানে যেহেতু একটা ডেটা আমি বড় করে লিখে রেখেছি, সেই জন্য কিন্তু মানে এখানে সিলেক্ট করে যখন আমরা ইনসার্টে ক্লিক করে এখানে পিভট টেবিলে ক্লিক করব, তখন দেখতে পাচ্ছি যে মানে বাহিরের অংশটাও সিলেক্ট হয়ে গেছে। কিন্তু যদি এটা না থাকতো তাহলে কিন্তু এটা হতো না। যেমন আমি এটাকে কেটে দিচ্ছি, একটু এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন দেখবেন এই যে এইখানে সিলেক্ট করলাম, এখন যদি এখানে ইনসার্টে ক্লিক করে এই পিভট টেবিলে ক্লিক করি, তখন এই যে আমার যতটুকু অংশ ততটুকুই সিলেক্ট হয়েছে। আচ্ছা, এটা থাকুক। সো আমরা এখানে যেটা করবো, পিভট টেবিল আমরা পাবো কোথায় সেটা আমরা ইনসার্টে পাবো। ইনসার্টে এসে এই যে পিভট টেবিল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পরে আপনি যেটা করবেন, মাউসের সাহায্যে এইভাবে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করলে এই যে এটা কিন্তু এই যে এরিয়াটা সিলেক্টেড হবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার নতুন একটা শিট তৈরি হবে। এখানে এই যে এটা হচ্ছে আমার ডেটা, আর এই শিটটাকে হচ্ছে এই যে পিভট টেবিলে ক্লিক করার পরে আসলো। এখন এই পাশে একটু লক্ষ্য করুন, এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার্স আছে, এখানে কলামস আছে, এখানে রস আছে, এখানে ভ্যালুজ আছে, এবং এইখানে কোম্পানি নেম, রিজিয়ন, সেলসম্যান, এই সবগুলো কিন্তু চলে আসছে। অর্থাৎ হেডিংয়ে যে বিষয়গুলো ছিল, আমি একটু দেখাচ্ছি, এই যে হেডিংয়ে যে বিষয়গুলো ছিল সবগুলো চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে যদি আমরা এই কোম্পানি নেমে ক্লিক করি, এই যে কোম্পানির নামটা কিন্তু এখানে চলে আসবে। আবার এখানে রিজিয়নে ক্লিক করলে এটাও এখানে মানে দেখা যাবে। সেলসম্যানে ক্লিক করলে সেলসম্যানের নামগুলো আসবে, সেলসম্যানে কত টাকা মানে বিক্রি করেছে সেটাও কিন্তু ক্লিক করলে এটা এভাবে চলে আসবে। প্রোডাক্ট কোডে ক্লিক করলে প্রোডাক্ট কোডও চলে আসবে। সো আমরা এইভাবে মানে এটাকে সেট করবো না। এটা সেটের একটা পদ্ধতি হলো যে অ্যামাউন্ট যেটা আছে এটাকে আমি এখানে ভ্যালুসে নিয়ে আসছি, এখানে ভ্যালুসে নিয়ে আসলাম। আবার এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির নেমে আমার দরকার নেই, এখানে প্রোডাক্ট নেমের দরকার আছে। এখানে প্রোডাক্ট নেমটাকে আমরা যেটা করলাম এই ফিল্টার নিয়ে আসলাম। তারপর এখানে মান্থ নেমটা আমরা কলামসে নিয়ে আসলাম, এই যে কলামসে নিয়ে আসলাম। তারপর এখানে কোয়ান্টিটি দরকার আছে, এই প্রোডাক্ট নেমে এখানে নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এখানে সেলস ম্যান নিয়ে আসলাম রতে, এই যে রতে নিয়ে আসলাম। এখন আমি যেটা করছি, এইখানে কিন্তু এইটাকে প্রথমে সবটাকে সিলেক্ট করে এখানে বর্ডার দিয়ে দিচ্ছি। এখানে বর্ডার যখন দিয়ে দিচ্ছি তখন কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কোনটা মানে কোনটার এখানে কোনটা আছে বোঝা যাচ্ছে ঠিক মতো। সো এই যে আমরা এখানে কাজটা করলাম, এখানে রিজিয়ন এগুলোও কিন্তু আমরা ফিল্টারিংয়ে নিয়ে আসতে পারি, যে ফিল্টারিংয়ে নিয়ে আসতে পারি, কোম্পানি নেমেও ফিল্টারিংয়ে নিয়ে আসতে পারি, প্রোডাক্ট নেমেও ফিল্টারিংয়ে নিয়ে আসতে পারি। এইখানে আনলে কি হবে একটু দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে সবার নাম আসছে, ঠিক আছে, কিন্তু আমি যদি এখন এখানে ক্লিক করে আমি যদি অল সিলেক্টটা উঠায়া দিই এবং যে কোনো একজনের নাম দিই, যেমন এটার নামটা দিলাম, ওকে দিলাম, কতটুকু মানে বিক্রি করেছে সেটা কিন্তু আমাদের এখানে কোন মাসে, যেমন এই মাসে এতটুকু বিক্রি করেছে, টোটাল এতটুকু বিক্রি করেছে, মানে যে কোনো একজনেরটা ফিল্টারিং করা বা এই পিভট টেবিলের সাহায্যে বের করা খুবই সহজ হয়ে যায়। তারপরে এখান থেকে আবার আরেকটা বিষয় আছে যে এখানে প্রোডাক্ট নেম, সে কী প্রোডাক্ট বিক্রি করেছে, অল প্রোডাক্টের এখানে কিন্তু আসছে। যেমন এখানে যদি আমরা কম্পিউটার সিলেক্ট করি তাহলে সে কম্পিউটার বিক্রি করে নিই, আবার ডেস্কটপ সিলেক্ট করলে ডেস্কটপ বিক্রি করে নেই, আবার গ্রাফিক্স ট্যাব বিক্রি করে নেই, আবার ল্যাপটপ বিক্রি করে নাই, আবার মাউস বিক্রি করে নাই। এই যে মাউস বিক্রি করেছে হচ্ছে সে এত টাকার। মানে খুবই সহজে আমরা ফিল্টারিংটা এখানে করে ফেলতে পারবো। আবার এখানে কোয়ান্টিটি আছে,
এখানে তারপর হচ্ছে এখানে আপনার রিজিয়ন আছে, যে সে কোন রিজিয়নে বিক্রি করেছে, রাজশাহী রিজিয়নে বিক্রি করেছে না, সে ময়মনসিংহ রিজিয়নে বিক্রি করেছে না, সে খুলনা রিজিয়নে বিক্রি করেছে না। এইভাবে কিন্তু খুব সহজেই, যেমন সে ঢাকা রিজিয়নে বিক্রি করেছে। সো এইভাবে আমরা ফিল্টারিং করে খুব সহজেই বের করতে পারবো। এমনকি একটা না, এখানে যদি 2-3 জনের আমরা বের করতে চাই, সিলেক্ট করে দিলে সবারটা কিন্তু এখানে চলে আসবে। সো এইভাবে কিন্তু আমরা যেটা করতে পারি, আবার ও সবটা দেখতে চাইলে তো আমরা সবটাও দেখতে পারবো। এবং এইখানে কিন্তু এই যে দেখুন রিজিয়ন ঢাকা এখানে সিলেক্ট আছে, মাউস সিলেক্ট আছে, এইখানে কিন্তু আমরা অল সিলেক্ট করে দেওয়ার পরেও তাহলে আমরা কি আসলো, এখানে সর্টিং করে আসলো যে এইখানে মাউস এই 3 জনেই বিক্রি করেছে এবং শুধুমাত্র এই 3 জনের ঢাকা রিজিয়নে বিক্রি করেছে। আবার যদি এটাকে আমরা যেটা করতাম, এখানে ক্লিক করে এখানে যে অলে ক্লিক করে দিতাম তাহলে আবার সবগুলো চলে আসতো। আবার মাউসটাকে এক করে যদি অলে ক্লিক করে দিই তাহলে আবার সবটা চলে আসবে। এইভাবে কিন্তু পিভট টেবিল তৈরি করে লক্ষ লক্ষ ডাটা থেকে আপনি কিন্তু খুব সহজেই একদম মিনিমাম যে ডাটাটা আপনি চাচ্ছেন সেটাকে আপনি ড্রপডাউনের মতো করে সিলেক্টটা করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার সামনে চলে আসবে। এইটাই হচ্ছে আসলে পিভট টেবিলের কাজ। এবং আমরা পিভট টেবিল কখন ব্যবহার করব? পিভট টেবিল তখনই ব্যবহার করব যখন অনেক বেশি ডাটা থেকে কোনো নির্দিষ্ট একটা রিজিয়নের, নির্দিষ্ট একটা নামের, নির্দিষ্ট একটা মানুষের বা নির্দিষ্ট একটা পণ্যের একটা ডাটা আমার সামনে সামারি আকারে আনতে চাই, তখনই আমরা এই পিভট টেবিল ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা একদম বাস্তব জগতে যখন এটা প্রয়োজন পড়বে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। এটা যে কোনো কাজে, এটা শুধুমাত্র সেলসেই যে ব্যবহার করা যায় তাই নয়, অন্যান্য কাজেও ব্যবহার করা যায়। কিন্তু আপনি সেলস রিপোর্ট তৈরি করতে এর চেয়ে ভালো কাজ আপনি মানে ফ্রি সফটওয়্যার আপনি আর পৃথিবীতে খুঁজে পাবেন না। এবং সেটা তো আমরা প্রথমেই বললাম যে এটা অনেক মানে ডাটা থেকে কিন্তু আপনার ডাটাটাকে, নির্দিষ্ট ডাটাটাকে আপনার সামনে নিয়ে আসবে এবং খুব কম সময়ে। 10 ঘন্টার কাজ আপনার সামনে কিন্তু 10 সেকেন্ডে হয়ে যাবে। যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেমনটা হচ্ছে যে এখানে যে কোনো একজনের ডেটা বা যে কোনো একজনের যে কী করেছে গত ওই আগামী মানে এখানে যে মাসগুলো আছে, যে এত মাসের মধ্যে যে ডাটা শিটটা আছে, এই ডাটা শিটের মধ্যে যে কোনো একজন, যেমন এমনি আবু সালেকে কী করেছে সেটা সিলেক্ট করে দিলে আবু সালেকে কী করেছে সব হিস্ট্রি এখানে চলে আসবে। এই হচ্ছে পিভট টেবিলের কাজ। বন্ধুরা, পিভট টেবিলের কাজটা তো আমরা দেখে নেই পরবর্তী আমাদের 25 নম্বর ক্লাসে কি রয়েছে। 25 নম্বর ক্লাসে রয়েছে হচ্ছে এক্সেলে স্পার্ক লাইন যুক্ত করা এবং এর ব্যবহার। অর্থাৎ এক্সেলে আমরা কিন্তু এই চার্টের ভিতরে ঢুকে যাচ্ছি, চার্ট কিভাবে আমাদের সুন্দর একটা মানে আউটপুট দেয় সেই জিনিসটা আমরা 25 নম্বর ক্লাসে দেখব। বন্ধুরা, আশা করছি আজকের এই 24 নম্বর ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।